আসসালামু আলাইকুম। ইয়ানান ফ্রম গাছের শিকড় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ইতিহাস ঐতিহ্যের শিকড় সন্ধানে ঘুরে বেড়াচ্ছি বাংলার পথে প্রান্তরে। এই ধারাবাহিকতায় আজকে আসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা একটা জিন মসজিদ আছে। একদম মসজিদে ঢোকার যে মেন রাস্তাটা, ওই রাস্তায় আছি। এখন আমরা মসজিদের ওখানে যাব, তো দেখতে থাকুন। এখন যাচ্ছি জিন মসজিদের রাস্তায়, আর রাস্তাটা খুবই খারাপ। তো আস্তে আস্তে যাই, আর মসজিদের সামনে যাই, আর বিস্তারিত আলাপ আলোচনা করবো। তার অবস্থা ভালো না। তো নেক্সট শটে দেখা হচ্ছে একদম মসজিদের সামনে। এসেছি জিনের মসজিদের সামনে। তো এত চিপার ভিতরে খুঁজে পাওয়াই মুশকিল, আর আশেপাশের লোকজন আমাদের ভালো হেল্প করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জিন মসজিদ। তো ধারণা করা হয় মসজিদটা জিনেরা নির্মাণ করেছে। অনেক পুরনো মসজিদ। মসজিদে এখনো জুমার নামাজ পড়া হয়, ঈদের নামাজ পড়া হয়। আমি এখন আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের জিন মসজিদের সামনে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জিন মসজিদ। অনেক পুরনো, প্রায় 200-300 বছর পুরনো হবে। স্থানীয়ভাবে এটার নাম তালুকদার বাড়ি মসজিদ। তো সবাই জিন মসজিদ বলে। জনশ্রুতি আছে প্রায় গভীর রাতের আধারে ইবাদত করার জন্য মসজিদটি নির্মাণ করেছিল জিন জাতি। আর পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি বিষয় আপনার কেমন, একদম মানে একটা ভুতুরে টাইপের এরিয়া। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এমন জায়গায় মসজিদটা, মানে এই পাশেও পুরো গাছ গাছালি ভরা, এই পাশেও গাছ গাছালি, মানে পুরো চারপাশে মানে একটা ঘন জঙ্গল, এরকম টাইপের একটা এরিয়া। পিছনে একটা পুকুর আছে, সম্ভবত অজু করার জন্য পুকুরটাই খনন করা হয়েছিল। আর মসজিদের পিছনের অংশটুকু এটা। পিছনের স্ট্রাকচার গুলো সত্যি ভালোই লাগে। উপরে উঠে নেই। সো বন্ধুরা, এখন আসা যাক যাতায়াত সম্পর্কে। শরীয়তপুর সদর থেকে নাগেরপাড়াগামী সিএনজি, অটো কিংবা মোটরসাইকেল পেয়ে যাবেন। নাগেরপাড়া ইউনিয়ন থেকে বা নাগেরপাড়া বাজার থেকে 2 কিলো আগে দপ্তরি বাড়ি মোড় নেমে যে কোনো দোকানদারকে জিন মসজিদ অথবা তালুকদার বাড়ি মসজিদের কথা বললে আপনাকে রাস্তাটা দেখিয়ে দিবে ওনারা। আর যদি আপনি মোটরসাইকেল নিয়ে আসেন, সরাসরি মসজিদের সামনে যেতে পারবেন। তবে রাস্তার একটু ভাঙাচোরা, রাস্তার সংস্কারের কাজ চলতেছে। আশা করি 2-1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। তো মসজিদটা মোটামুটি ঘুরে দেখলাম, ভালোই লাগলো। ঢোকার এই যে মসজিদের ঢোকার গেট। মসজিদটা ঘোরা শেষ এক পর্যায়ে। মোটামুটি পুরো মসজিদটা দেখলাম, ভালোই লাগলো। তো আপনারা এখানে আসতে পারেন। আমাদের শরীয়তপুর জেলা একটি দর্শনীয় স্থান ধরা যায়।
আমার ব্যাপারী সাহেবকে নিয়ে আসছিলাম এখানে। আর এখানে আসার রাস্তাটা একদম কাঁচা রাস্তা, আর সামনে একটু ইটের রাস্তা, একদম পিছিল। যারা গাড়ি নিয়ে আসতে চান তারা গাড়ি রাস্তায় রেখে আসলে সবচেয়ে ভালো হয়।